দেখতে পাচ্ছ এই বছরে ওনাদের কিন্তু শিল্পী হচ্ছে সুবল পাল, ওনাদের কিন্তু 89তম বছরে। এবারে ওনাদের কিন্তু ভাবনা হচ্ছে এআই আশীর্বাদ না অভিশাপ, দেখতেই পাচ্ছ 2025-এ। চলো ভেতরে যাব, কতটা কি দেখানো যায় সেটাই দেখার। আর প্রতিমা তো হয়েই গেছে ভেতরে, চলো। এই হচ্ছে ভেতরের অংশটা দেখতে পাচ্ছ, মাঠের টোটাল মাঠটা জুড়েই কাজ হয়, কিন্তু আপাতত এইখানটা দেখতে পাচ্ছি খালি আছে। কিছুটা জায়গার কাজ এখানে হয়েছে আর কিছুটা অংশের কাজ ওইখানে হয়েছে, যতটুকু দেখে মনে হচ্ছে ওখানেই মা আছে। আর তোমাদের এই জায়গাটা দেখাই, এই জায়গাটা দিয়ে আমি ঢুকলাম, তো এই জায়গাটা দিয়ে হয়তো প্রবেশপথ হতে পারে বা অন্যদিকেও হতে পারে, সেটা তো একদম পরিক্রমার সময় এলে বোঝাতে পারবো। এখানে কিন্তু অনেক আয়রনের স্ট্রাকচার কিন্তু পড়ে আছে, অর্ধ রাউন্ড টাইপের। আর মাঝখানে কিন্তু একটা রাউন্ড লম্বা টাইপের একটা বাঁশের ঢাঁচা টাইপের করা হয়েছে। জানি না, হয়তো এখানে কোনো না কোনো কিছু কিন্তু ইনস্টলেশন হতে পারে। ভেতরের অংশটা কিন্তু খালি আছে, এরকম রাউন্ড টাইপের। হয়তো এই যে লোহার স্ট্রাকচারগুলো কিন্তু হয়তো এর গায়ে হয়তো চড়তে পারে, সেটা পরবর্তীকালে যখন আসবো দেখাতে পারবো। কিন্তু অনেকটাই এটার হাইট। আর কিছুটা অংশের কাজ ওখানে হয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকের কিছুটা এরকম একটা কি বলবো, এটাকে একটা মানে শেপ টাইপের দিয়ে কিন্তু ভেতরে কাজ হচ্ছে। আর কিছুটা অংশের কাজ কিন্তু এই দিকের অংশে হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা শেপ টাইপের দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু এরম টাইপের উঠেছে, এরম একটা বক্স সেট টাইপের। দেখতেই পাচ্ছ, যেহেতু এআই নিয়ে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ, সেরকম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হিসেবে সেই রকমই কিছু কাজ থাকবে। আর এই দিকে দেখতে পাচ্ছ, এই দিকের রাস্তাটা কিন্তু এদিকে চলে গেছে, মানে মেন গেটের দিকে, যেখান দিয়ে কিন্তু আমরা সকলে প্রবেশ করে থাকি প্রত্যেক বছর। তো যাবোই, তার আগে দেখো তোমাদের এই অংশটা দেখিয়ে দিই। এদিকের অংশটা যেখানটা নিচ থেকে দেখাচ্ছিলাম, তো এখন উপরের অংশে উঠে দেখালাম। এইখান দিয়ে তোমরা কিন্তু আসবে। আর যতটুকু মনে হচ্ছে এদিকে স্টেজটা কিন্তু আরেকটু যাবে, গিয়ে এর ভেতর দিয়ে যাবে, গিয়ে ওইখানে কানেক্ট করবে। যতটুকু দেখে আমার মনে হচ্ছে এই যে ফাঁকা অংশটা আছে, এই অংশটার ভেতর দিয়ে কিন্তু স্টেজ হবে, তো ওইখানে গিয়ে কানেক্ট করবে, যেখানে মা আছে ওখানটা দেখাবো অবশ্যই। তার আগে এখানটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম প্লাইয়ের কাজ হচ্ছে, কেটে কেটে রাখা আছে। দেখতে পাচ্ছি এরকম জানালার মতো ছোটো ছোটো কিন্তু অংশ করে রাখা আছে। যতটুকু দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল একটা কিছু জিনিস তৈরি হচ্ছে, মানে একটা কৃত্রিম টাইপের একটা কিছু জিনিস তৈরি হচ্ছে, কিন্তু এক্স্যাক্ট কী সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ যতক্ষণ না পুরোপুরি দেখানো যায় তোমাদেরকে। তো চলো একটু সামনের দিকটা যাই, মানে যেখানটা একদম এন্ট্রিটা হয় সেই জায়গাটা দিয়ে দেখাই। কী হচ্ছে মেন হচ্ছে তোমার এন্ট্রি গেটটা, যেখান দিয়ে কিন্তু প্রত্যেকটি বছর আমরা প্রবেশ করি। দেখতে পাচ্ছ সেরকমই কিন্তু, এরকমই যেরকম আমি দেখালাম এই দিকের অংশটা, সেই রকমই কিন্তু এই দিকের অংশেও কিন্তু এরকমই কাজ কিন্তু হয়েছে। একটু অন্ধকার আছে তো একটু তোমাদের বোঝাতে অসুবিধা হচ্ছে, যদিও তাও তোমাদের আমি যতটুকু পাচ্ছি বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এরকমই কিন্তু খোপ টাইপের কিন্তু করা আছে, দেখতেই পাচ্ছ। আর অনেক বাটাম টাটাম আর প্লাইয়ের কিন্তু শীট পড়ে আছে। এদিক দিয়ে ঢুকে কিন্তু এই অংশটাতেই ঢুকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই স্লিপারি দিয়ে কিন্তু তোমরা উঠে যাবে, উঠে গিয়ে কিন্তু এই দিকে মানে ডান দিকে কিন্তু চলে যাবে। আর অংশে যাওয়ার আগে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি এখান থেকে, তো সেরকম একটা টানেলের মতো করা হয়েছে। এর ভেতরে কিন্তু যে মূল মণ্ডপটা সেটা তোমাদের যতটুকু দেখাতে পারছি, কিন্তু ভেতরের অংশ অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে কাকারা কিন্তু কাজ করছিল, দাদার কাকারা। আর দেখতেই পাচ্ছ এরকম দেওয়াল জুড়ে কিন্তু এরকম রাউন্ড শেপের কিছু করা হয়েছে। যেহেতু টোটাল কাজটাই কিন্তু এবছরে এআই বেসিস, তো সেরকম কিছু মানে রোবোটিক টাইপের কিছু কিন্তু আমরা যান্ত্রিক টাইপের কিছু দেখতে পারি। দেখতেই পাচ্ছি এরকম টোটাল যে ওয়ালটা মানে একটা এরকম রাউন্ড টাইপের কিন্তু ওয়াল কিন্তু করা হয়েছে। মাতৃ প্রতিমার দিকে যাবো তার আগে তোমাদের এই অংশটা একবার দেখিয়ে দিই। টোটালটা কিন্তু অর্ধেক রাউন্ড টাইপের একটা কিন্তু মানে কী বলবো, একটা শেপ দেওয়া হয়েছে টোটাল প্যান্ডেলটাকে, আর প্লাইউডের কাজই হয়েছে। আর যতটুকু দেখে মনে হচ্ছে এইগুলো কিন্তু এরকম দেখতে পাচ্ছ কিছু হয়তো ভেতরে ইনস্টলেশন হতে পারে, গোল গোল জায়গাগুলো যেগুলো খালি আছে দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ, দেখে যতটুকু মনে হচ্ছে এইটা হয়তো এক্সিট হবে হয়তো। আর দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এক্সিটের জায়গাটা দেখতে পাচ্ছ এরকম শিট কিন্তু রাখা আছে বিভিন্ন রকম, এরকম চৌকো করে কিন্তু শিটের গায়ে, এটাও হয়তো কোনো জায়গায় ইনস্টলেশন হবে। আর এখানে কিন্তু অনেক বাটামের কাজ কিন্তু পড়ে আছে, দেখতেই পাচ্ছ। আর যদি উপরের অংশটা দেখাই, দেখো এখানে কিন্তু মাচা করা আছে যেহেতু কাজ। আর দেখো তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছি এরকম একটা রাউন্ড শেপ করা হয়েছে টোটাল যে প্যান্ডেলের অংশটা দেখো, আর যেমনটা ওই দিকটা দেখাচ্ছিলাম। আর দেখো এই অংশটা দেখো, এই যে অংশটা কিন্তু খালি করা আছে, মানে সিঁড়ির মতো করে মধ্যিখানটা দেখতে পাচ্ছ খালি আছে। যতটুকু দেখে হচ্ছে হয়তো কিছু ইনস্টলেশন হতে পারে এই জায়গাটা। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। চলো একটু সামনে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা মহিষ, বিশাল বড় একটা মহিষ করে কিন্তু রাখা আছে। আর আমরা সকলেই জানি কিন্তু এবছরে কিন্তু আমাদের জগৎমুখার্জি পার্কের শিল্পী কিন্তু সুবল পাল, খুব বিখ্যাত একজন শিল্পী। দেখো মায়ের কাছে যাওয়ার আগে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, একদম মায়ের ডান দিকে কিন্তু দেখো বেশ আগেকার দিনে যে মনিটরগুলো থাকে, মনিটর বা টিভিও বলতে পারো, দেখতে পাচ্ছ সেরকম কিন্তু ভাঙাচোরা অনেক পুরনো যে অংশ যেগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন,
দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু এনে এনে রাখা আছে। দেখো এই কিন্তু এরকম একটা খালি রাখা হয়েছে, মানে যেই জায়গাটা কিন্তু মা অধিষ্ঠান করছে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু এরকম টোটাল জায়গাটাই স্টেজ করে দেওয়া হয়েছে। মানে তোমরা এই দিক দিয়ে আসবে যতটুকু দেখে মনে হচ্ছে, এই জায়গাটা দিয়ে হয়তো আসবে, এই পুরো জায়গাটা হয়তো কানেক্টেড থাকবে এই ব্রিজটা দিয়ে। দেখতে পাচ্ছ এরকম তক্তাটা যেটা করা হয়েছে অর্ধেক, কিন্তু যতটুকু মনে হচ্ছে ওই দিকের অংশটার সাথে এটা কিন্তু কানেক্টেড থাকবে। তো এদিকে এসে তোমরা কিন্তু এদিক দিয়ে হয়তো এক্সিট হয়ে বেরিয়ে চলে যাবে। আর এই দিকের অংশটা দেখতে পাচ্ছ যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এই দিকের অংশটা কিন্তু এরকম রাউন্ড টাইপের শেপ করে কিন্তু এরকম জায়গাটা খালি রাখা হয়েছে। পরবর্তীকালে হয়তো কোনো জল বা লাইটিংয়ের কোনো রকম কাজ হতে পারে। আর একদম দেখো এই জায়গাটা দেখো, এখানে কিন্তু একটা বড় সড়ো মহিষের, যতটুকু দেখে মনে হচ্ছে মহিষের স্ট্রাকচার কিন্তু খড়ের স্ট্রাকচার কিন্তু বেঁধে রাখা হয়েছে। দেখো আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। দেখো তোমার যতটুকু দেখাতে পারছি, দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর। দেখো সুবল পালের কাজ এমনি খুব সুন্দর হয়, আমরা প্রতি বছর বিভিন্ন প্যান্ডেলে দেখে থাকি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মা কিন্তু সিংহের ওপরে বসে আছে, দেখতেই পাচ্ছ। আগের বছর প্রতিমাটাও কিন্তু দারুণ হয়েছিল জগৎ মুখার্জি পার্কের, আর এবছর প্রতিমাটাও সেরকমই হচ্ছে। যতক্ষণ না কালার হবে ততক্ষণ তো বোঝা যাবে না পুরোপুরি, কিন্তু মায়ের মুখটা যতটুকু পারছি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর খালি মায়ের হাতের চেটো এখনও মোটামুটি অনেক কাজই বাকি আছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু এরকম আছে, মানে মায়ের যে প্রতিমা হচ্ছে এটাই। আর তোমাদের আরেকটু দেখিয়ে দিই, আমাদের যে সন্তানদের যে কাজটা হয়েছে দেখতে পাচ্ছ সেটা কিন্তু একদম সেপারেটলি রাখা হয়েছে, হয়তো কোনো না কোনো জায়গায় ইনস্টলেশন হবে। দেখতেই পাচ্ছি এরকম লোহা স্ট্রাকচারের ওপরে কিন্তু সন্তানদের কিন্তু বেসটা তৈরি করা হয়েছে। এইটা কোনো যতটুকু মনে হচ্ছে এইখানেও ভেতরেও দিকে বসতে পারে বা অন্য কোনো জায়গাতে হয়তো সেপারেটলি হয়ে বসতে পারে। আগের বারে যেমন আমরা দেখেছিলাম একদম সেপারেট ছিল সন্তানরা, সেরকম হতে পারে, বা এই দিকের অংশতেও ভেতরের অংশতেও বসতে পারে। তো যাই হোক, পরবর্তীকালে তো যখন পুজো পরিক্রমার সময় আসবো সেটা তোমাদের দেখাতেই পারবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা সরস্বতী, লক্ষ্মী, আমাদের গণেশ গণপতি বাপ্পা আর আমাদের দেব সেনাপতি কিন্তু বসে আছে। সবাই কিন্তু নিজেদের বাহনের উপর কিন্তু বসে আছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। যেমনটা কিন্তু মা মানে দেখতে পাচ্ছ সিংহের পিঠের ওপরে কিন্তু বসে আছে। সিংহের দেখতে পাচ্ছ পোশ্চারটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ, একদম দু হাত তুলে কিন্তু আমাদের যে মহিষ আছে তার উপরে কিন্তু অ্যাটাক করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তোমার যতটুকু পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে টোটাল জগৎ মুখার্জি পার্কের আপাতত প্যান্ডেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতিতে 2025-এ। এই বছর ওনাদের যে ভাবনা সেটা হচ্ছে প্রবাহিনী। দেখতে পাচ্ছ কল্পনায় কিন্তু মলয় ও শুভময় অসাধারণ কাজ করে দুজনেই। আমাদের যদি একটু এদিকের লোকেশনটা বুঝিয়ে দিই, একদম এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছি গিরিশ পার্ক মেট্রোর ক্রসিং, মানে গিরিশ পার্ক ক্রসিং, তার একদম সামনে। কোনো দিকে তোমাদের যেতে হবে না, চলো ভেতরে যাই, গিয়ে প্যান্ডেলটা দেখাই তোমাদের। বন্ধুরা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম, এই জায়গাটা কিন্তু ঘিরে রাখা আছে, দেখতেই পাচ্ছ। এইখান দিয়েই তোমরা অবশ্যই প্রবেশ করবে। খুব সুন্দর কিন্তু কাজ করছে কয়েক বছর ধরে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঁশের কাজ অলমোস্ট শেষ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ যতটুকু দেখাতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছি এরকম স্টেজের মতো কিন্তু করে দেওয়া হয়েছে, একটু নয়েজ আসতে পারে কারণ পাখা চলছে। আর যতটুকু এদিকের অংশটা দেখাতে পারছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এরকম বাঁশের যে এরকম একটা স্টেজ টাইপের, মানে এরকম মাচা উঁচু টাইপের করা হয়েছে, হয়তো ওর ওপরে কিছু ইনস্টলেশন হতে পারে পরবর্তীকালে যখন আসবো, মানে একদম শেষের অংশে, মানে পরিক্রমার সময় তখন তোমাদের দেখাতে পারবো। আর যদি এই অংশটাই দেখাই, দেখতে পাচ্ছি এখানে মরচে পড়া টাইপের, জং ধরা টাইপের কিন্তু লোহার কিন্তু পাতে দেখতে পাচ্ছ এরকম, দেখতে পাচ্ছ কাকা দাদারা কিন্তু এরকম ইউজ করছে, মানে এই যে হাতে দেখতে পাচ্ছ এরকম কেটে কেটে কিন্তু এই যে ওয়ালটা কিন্তু তৈরি করা হয়েছে টোটালটাই। মানে ঢুকেই, মানে যখন তোমরা ঢুকবে প্যান্ডেলে ঢুকেই কিন্তু ডান দিকের অংশে তোমরা দেখতে পারবে, দেখতেই পাচ্ছ এরকম লোহার পাতের টাইপের কিন্তু ঝালাই করে করে কিন্তু টোটাল অংশটাই কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এর ওপরে হয়তো কিছু না কিছু তো ইনস্টলেশন হবেই, যখন পরবর্তীকালে আসবো দেখাতে পারবো। আর যদি এই দিকের অংশে দেখাই, মানে একদম ফ্রন্ট অফ ভিউ, আর প্রতিমাও দেখো, প্রতিমা অসাধারণ হয়েছে। এরকম কিন্তু একটা শেপ দেওয়া হয়েছে, এক্স্যাক্ট এটা কি এখন আপাতত তো বোঝা যাচ্ছে না, যতটুকু তো আমি বোঝাতে পারছি। দেখো এইরকম একটা শেপ কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন রকম সাদা টাইপের, যতটুকু দেখে মনে হচ্ছে এটা হয়তো প্লাইউড বা লোহার অংশ দিয়ে কিন্তু করা। আর নিচের অংশ দেখতে পাচ্ছ এরকমই কিন্তু জং ধরা যে লোহার পাত যেটা দেখালাম এদিকের অংশে, সেরকমই কিন্তু পাত ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। একদম মিডল পোর্শনে কিন্তু এটা আছে, দেখতেই পাচ্ছ। আর ততটুকু তোমাদের বোঝাতে চেষ্টা করছি। দেখো এই অংশটা কিন্তু একদম উপর অবধি চলে গেছে, উপরেও কিন্তু এখনও কিছু ইনস্টলেশন হয়নি, পরবর্তীকালে অবশ্যই আসলে দেখাতে পারবো। এবার চলো ভেতর দিকের অংশে যাই, যতটুকু তোমাদের এখান থেকে দেখাতে পারছি। দেখো এরকম গম্বুজ বা খাম্বা খাম্বা টাইপের কিন্তু বিভিন্ন রকম জিনিস কিন্তু, মানে স্ট্রাকচার কিন্তু
ইনস্টল করা হয়েছে দেখতেই পাচ্ছ। মানে তোমরা যখন এইখান দিয়ে নেমে কিন্তু এই দিকের অংশে যাবে, মানে মায়ের কাছে যাবে, সেই দিকের অংশে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এরকম কিন্তু খাম্বা টাইপের কিন্তু ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো একটু সামনের দিকে যাই, এখানে মাও আছে, তো দেখাই তোমাদের। চলো, এই যে মিডিলের অংশটা তোমাদের দেখাচ্ছিলাম ওখান থেকে, এদিক দিয়েও ঢুকতে পারো কিন্তু, আর এই দিক দিয়ে ঢুকে কিন্তু এদিকের অংশে দেখতে পাচ্ছ এরকম একটা ওয়াল কিন্তু করা হয়েছে, যেখানে কিন্তু এরকম লোহার মানে টিনের যে পাত হয় জং ধরা, সেটা কিন্তু এরকম একটা ওয়াল টাইপের করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম এই অংশ, এই লোহার কিন্তু এরকম একটা মানে মানে সার্কেল টাইপের বিভিন্ন রকম শেপের কিন্তু সার্কেলই কিন্তু বিভিন্ন রকম সাইজের কিন্তু করে করে রাখা হয়েছে। পরবর্তীকালে হয়তো এইগুলো কোথাও ইনস্টল হবে। আর অনেক প্লাইউড পড়ে যতটুকু দেখে বুঝতে পারছি। আর এই জায়গাটা যতটুকু দেখে মনে হচ্ছে কিছু না কিছু একটা ইনস্টল হতে পারে, কারণ দেখো এই জায়গাটা একটা স্টেজের মতো কিন্তু করা হচ্ছে দেখতেই পাচ্ছ, স্টেজের একটা কাজ। আর ওপরে কিন্তু একটা বেদি মতো করে দেওয়া হয়েছে, এর ওপরে হয়তো এই জায়গাটায় কিছু না কিছু হয়তো ইনস্টলেশন হতে পারে। আর যদি দেখো তোমাদের যেখানটা মা থাকবে, মায়ের কাছে অবশ্যই যাচ্ছি, যেখানটা মা আছে, যেখানটা মা থাকবে দেখো এখানটাও কিন্তু এরকম কিন্তু বিভিন্ন রকম কিন্তু এরকম গম্বুজ টাইপের বলো বা এরকম খাম্বা টাইপের বলো, যেটাই বলো না কেন, সেরকমই কিন্তু বিভিন্ন ডিজাইন কিন্তু ইনস্টল করা হয়েছে। আর এরকম দেখতে পাচ্ছ অর্ধ রাউন্ড কিন্তু একটা শেপ দেওয়া হয়েছে, যার নিচেই কিন্তু প্রতিমাটি থাকবে, সেরকম শেপ কিন্তু এই দিকেতেও আছে দেখতে পাচ্ছ। এবার যাই দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু মা আছে দেখতে পাচ্ছ, মায়ের যে প্রতিমাটা কিন্তু একটু অন্য রকম, মানে একটু নাচের মুদ্রায় কিন্তু মা দাঁড়িয়ে আছে প্রত্যেকটি প্রতিমায়। তো একটু সামনে থেকে গিয়ে যাই, গিয়ে দেখাই। দেখো মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু রক্ত মাংসের মানুষের মতো লাগছে। দেখো মাকে কিন্তু এরকম কাপড়টা, যদিও অনেকদিন আগেই মা কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের কিন্তু মহিষাসুর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু এরকম হাত পেতে কিন্তু শুয়ে টাইপের আছে। আর এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু এরকম একটা নাচে, যতটুকু দেখে হচ্ছে নাচের মুদ্রা টাইপের, মানে যেরকম নাচ হয় সেই রকম কিন্তু পোস্টারে কিন্তু মা দাঁড়িয়ে আছে। ঠিক সেরকমই কিন্তু তার সন্তানরা, মানে চার যে সন্তান তারাও কিন্তু এরকম আছে দেখতে পাচ্ছ। এরা কিন্তু পদ্মের উপর বসানো হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম নিট অ্যান্ড ক্লিন কাজ দেখতে পাচ্ছ, অসাধারণ কার্তিকের অংশটা। আর এইদিকে দেখতে পাচ্ছি তোমাদেরকে আরও তিনটে যে সন্তান তাদেরকে দেখাচ্ছি। ওই দিক থেকে কিন্তু কার্তিক আর মাকে দেখালাম। আর এবার সামনের পোর্শনে চলে এসেছি দেখতে পাচ্ছ, যদিও বা এখানে যতটুকু দেখে মনে হচ্ছে থাকবে না, মডেলগুলো হয়তো পেছন দিকে সরে যাবে। পরবর্তীকালে এলে অবশ্যই ইনস্টলেশনগুলো তোমাদের বোঝাতে পারবো আরও ভালোভাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গণেশ, গণপতি বাপ্পা, আমাদের কোজাগরি লক্ষ্মী আর বাগদেবী কিন্তু আছে। যতটুকু দেখে মনে হচ্ছে, আমি শিওর নই, আমার যতটুকু মনে হচ্ছে এটা কেন নাচের মুদ্রায় কিন্তু মানে বলো মানে যেটাকে বলা হয় মানে নাচের ভঙ্গিতে কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু এক্স্যাক্ট কী সেটা তো আমি একদম মানে হলফ করে বলতে পারবো না। তো যতটুকু মনে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে একদম যখন আসবো তখন তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো এক্স্যাক্ট কী হতে চলেছে। নেক্সট যে পুরে চলে এসেছি সেটা কিন্তু আর কলকাতার হয়তো সব থেকে পুরনো পুজো বলা যেতেই পারে। দেখতেই পাচ্ছ 107তম বছর বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি, সেই অ্যাজ ইট ইজ সেই গেট। আর এই বছরে কিন্তু ওনাদের যে কনসেপ্ট সেটা কিন্তু তোমাদের আমি একটু পরে বলছি, কিন্তু আগে তোমাদের একটু ভেতরের অংশটা দেখিয়ে দিই। কাজ যদিও বা চলছে দেখতে পাচ্ছ ভালো পরিমাণে। আর এই সেই বড় পরিসর জায়গা যেটা আমরা প্রতি বছরই দেখি। বাগবাজার মানেই কিন্তু আমরা সকলেই জানি আবেগ, আর বাগবাজার সিঁদুর খেলা, মাকে বরণ করা, মানে একটা নস্টালজিয়া সবার কাছেই, সাউথ থেকে বলো নর্থের কাছে বলো, মানে কলকাতা নর্থ বা সাউথ যে কোনো জায়গারই বলো, সবার কাছেই কিন্তু বাগবাজার একটা আবেগ। অনেকেই কিন্তু এখানে আমরা সকলেই জানি যে মেনলি মায়ের মূর্তিটাই দেখার, কিন্তু এখন ওনারা থিমের প্রতিও মানে প্যান্ডেলের প্রতিও কিন্তু ভালো পরিমাণে বেশ নজর দেয়। 107 বছর মুখের কথা কিন্তু নয়। আর একটা জিনিস তোমাদের দেখাই, আগের বছরের আলপনাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু রয়ে গেছে দেখতেই পাচ্ছ। এটা হয়তো পরবর্তীকালে যখন দুর্গাপুজোর সময় আবার আসবে, মানে টাইম চলে আসবে, তখন কিন্তু আবার এটা কালার করা হবে, রিকালার করা হবে, মানে আবার করে কালার করা হবে। আর এই হচ্ছে ওনাদের প্যান্ডেল। এবছরে কিন্তু ওনাদের 107 বছরে ওনাদের কিন্তু থিম দক্ষিণ ভারতের মীনাক্ষী টেম্পল। সেই আদলে কিন্তু এই বছরের যে মণ্ডপ সজ্জা সেজে উঠবে 107 বছরে। দেখতে পাচ্ছ ঠাকুরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে যে কাঠামো বাঁধার কাজ বিশাল, আমরা সকলেই জানি বিশাল ঠাকুর হয় প্রত্যেক বছরই। মানে আমার যতটুকু ধারণা, মানে আমার যতটুকু জ্ঞান যায়, সব থেকে বড় কিন্তু
মানে কি বলবো, একচালার সাবেকি প্রতিমা কিন্তু আমাদের এই বাগবাজারেই একমাত্র দেখা যায়, পশ্চিমবঙ্গের মধ্যে বললেও কোনো একটা ভুল হবে না। আমার দেখা নেই এর থেকে বড় একচালা সাবেকি প্রতিমা। দেখো তোমায় যদি দেখাতে পারি, সবে কিন্তু কাঠামোর যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। বাঁশের কাজ তো আলাদা করে কিছু দেখানোর নেই, প্রচুর বাঁশ দিয়ে কিন্তু ভেতরের অংশটা কভার করা হয়ে গেছে। পরবর্তীকালে বাটাম আরও যে সমস্ত প্লাইউডের যে কাজগুলো সেগুলো শুরু হবে, কারণ মীনাক্ষী টেম্পল যেহেতু হচ্ছে এই বছরে, দেখতেই পাচ্ছ। আর এই যে ওপরের জায়গাটা যদি দেখাই, সে বাগবাজারের বিখ্যাত ঝাড়, সেই ঝাড় দেখার জন্য কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসে বাগবাজারে। আর এই সেই মায়ের কাঠামো দেখতে পাচ্ছ কতটা চওড়া, একটা কাঠামোর মধ্যে। কলকাতা কেন, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় একচালার প্রতিমা, দেখতেই পাচ্ছ বেশ কিন্তু বড়। দেখো সবে কিন্তু কাঠামোটা, মানে যে বাঁশের যে স্ট্রাকচারটার উপরে মূর্তিগুলোকে তৈরি করা হয়, সেই স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ কাকা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো কতটা বড় দেখতে পাচ্ছ। চওড়াটা প্রায় 15 ফুট হয়তো হতে পারে, খুব যদি আন্দাজে বলি, মানে প্রায় 15 ফুট চওড়াটা দেখতে পাচ্ছ। আর লম্বাতে তো ভালোই বড় হয়ে থাকে, এর ওপরেও আরও চালা বসবে, তারপরে তো আরও ভালো সুন্দর দেখতেই হয়ে থাকবে। আর তোমাদের যদি এদিকে দেখাই, এদিকে কিন্তু যে খুঁটিটা পোতা আছে সেটা দেখতে পাচ্ছ। বাগবাজারের ঠাকুর এমনই একটা ঠাকুর যেটা কিন্তু বারবার দেখলেও কিন্তু একঘেয়ে হবে না। এই হচ্ছে আপাতত বাগবাজার থেকে কিন্তু 2025-এর জন্য প্যান্ডেল ডেকোরেশন এতটাই দেখালাম। পরবর্তীকালে কাজ এগোলে অবশ্যই এসে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে নর্থ কলকাতার কিন্তু বেশ কয়েকটা কিন্তু পুজো প্রিপারেশন, যেটা তোমাদের আমি একসাথেই দেখিয়েছিলাম একটা ভিডিওর মধ্যে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। কোন কনসেপ্ট এবছরে তোমাদের সব থেকে ভালো লাগলো, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলের জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এখনও আরও অনেক ভিডিও কিন্তু আসার বাকি আছে। চলো টাটা আজকের জন্য।